শিশু সংস্কৃতি পরিষদের পরিচালনায় উত্তর দিনাজপুর জেলা আন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। এদিন রায়গঞ্জের মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পড়ুয়ারা রীতিমতন উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিশু সংস্কৃতি পরিষদের সভাপতি রাখিদে সরকার জানিয়েছেন, গত বছর থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় 27টি স্কুলে 200-র অধিক পড়ুয়া এখানে অংশ নিয়েছে। মূলত পড়ুয়াদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চেতনা গড়ে তোলার জন্যই এই ধরনের আয়োজন করা হয়েছে। আগামীতেও আরো বৃহত্তর পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রিয় শিশুদের জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আমরা নিজেরা কাজ করতে গিয়ে সেখানে দেখেছি দু একটি কবিতা এর বাইরে গিয়ে মঞ্চের অবতারণা সেইটাকে আজকে এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে। সেখানে আবৃত্তি, অঙ্কন, তারপরে গ্রুপ ডান্স, একক নৃত্য, একক সঙ্গীত, গ্রুপ সঙ্গীত সমস্ত আমরা একদিনই শিশুরা আমাদের যেটা টার্গেট, যে আমরা গত বছর এটা শুরু করেছি 2023-এ, 2024-এ এই স্কুলের সংখ্যাটা কিন্তু আগের বার থেকে ছাড়িয়ে এবার মোটামুটি 27-30 স্কুলের মধ্যে সীমাবদ্ধ হয়েছে রায়গঞ্জে। এবং আমরা এটা চাইছি আস্তে আস্তে এটা যদি আমরা জেলা থেকে জেলার বাইরে এবং আলটিমেটলি আমরা রাজ্য স্তরে এটা পৌঁছে দিতে পারি এবং সরকার স্তরে যে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা হয়। কিন্তু আমরা চাইছি, আমাদের উদ্দেশ্য যে শিক্ষকতার পাশাপাশি এই যে বাচ্চাদের মধ্যে একটা সুস্থ সাংস্কৃতিক মন তৈরি করা, কেননা একদম সুস্থ সাংস্কৃতিক মনে পারে একটা সুস্থ সমাজের জন্ম দিতে। এইটুকু যদি আমরা চাকরির সাথে সাথে এটা করতে পারি, এটা বোধহয় আমাদের একটা অনেক বড় প্রাপ্তি হবে।